আসসালামু আলাইকুম। র্যাবের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বছরের জুলাই বিপ্লবের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের সাবেক মহাপরিচালক বা ডিজি মোহাম্মদ হারুনার রশিদকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, জুলাই আগস্ট আন্দোলন দমন করার জন্য হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি এবং গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন র্যাবের সাবেক এই প্রধান মোহাম্মদ হারুনার রশিদ, যিনি 2024 সালের 5 জুন থেকে 5ই আগস্ট পর্যন্ত তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন। আর 5ই আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন, এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। তো র্যাবের সাবেক এই মহাপরিচালক এখন কোথায় আছে, এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা। তো জুলাই আগস্ট বিপ্লবে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 50% মতো গ্রেফতার করা সম্ভব হয়েছে। তো গত 26 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে র্যাবের সাবেক এই ডিজি মোহাম্মদ হারুনার রশিদকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তিনি এখনও পলাতক, তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।